আপনার মেগা প্রজেক্ট হবে, সব হবে, আপনি পাবলিক ফাইন্যান্স নেন। তো পাবলিকরে আপনি ওই রকম একটা পরিবেশ তৈরি করে দেন যে এই পুঁজিবাজারটাই হবে সব কিছুর ঊর্ধ্বে, সেইটা নাই। এটা আমাদের আপার এন্ডের থেকেও ওই মাইন্ডসেট নাই, এবং আমাদের পলিসি লেভেলে যারা আমলা আছে তাদের এক ধরনের মাইন্ডসেট, তারা চায় তাদের ক্ষমতা। ধরেন আপনি পাবলিক লিস্টেড কোম্পানি হবেন, তাহলে তো আপনার কর্তৃত্ব অনেকটাই মানে কমে যাচ্ছে, আপনার পাবলিক কর্তৃত্ব চলে আসবে। এটা আবার আমলাদের পছন্দ না। এই কারণে আমরা দেখছি যে সরকারি অনেক প্রতিষ্ঠান কিন্তু অনেক চেষ্টার মধ্যে আসে না, কারণ আমলারা আমাদের পলিটিশিয়ানদেরকে যারা সরকারে যায় তাদের কিন্তু ভুল বার্তা দেয়, তাদেরকে মিসগাইড করে। কারণ তারা তো ধরেন একটা ব্যাংকের বোর্ডে যায়, তারা একটা ব্যাংকের ধরেন বা অন্য একটা প্রতিষ্ঠানের কর্পোরেশনের আপনার চেয়ারম্যান হয়, এগুলো আর হতে পারবে না, বা তাদের কর্তৃত্ব কমে যাবে, তারা গাড়ি পাবে না, সুযোগ সুবিধা পাবে না। সো এই যে ব্যাপারগুলো আছে, এইগুলো একটা হোলিস্টিক অ্যাপ্রোচে দেখতে হবে এবং কম্প্রিহেন্সিভ পলিসি নিতে হবে যে এইগুলো চলবে না। স্ট্রং ম্যানেজমেন্ট দরকার। আপনি বাংলাদেশ ব্যাংক যেমন আছে এবং ফাইন্যান্স মিনিস্ট্রি যেমন আছে, এ সবার কিন্তু ওইভাবে কাজ করতে হবে, এবং এসএসসিকেও কিন্তু ওইভাবে শক্ত মানে বাস্তবায়ন এনফোর্সমেন্টের যে বিষয়গুলো সেগুলো দেখতে হবে। আবার একই সঙ্গে দেখতে হবে এক্সিস্টিং বাজারে যাতে কোনো ধরনের প্রভাব না পড়ে, বাজার যেন গুড গভর্নেন্স থাকে এবং সেটা যেন ভালোভাবে রান করে। তো আমি মনে করি যে বাংলাদেশের প্রাইভেট পাবলিক সেক্টরের যে বড় বড় প্রতিষ্ঠানগুলো আছে তাদেরকে আপনি ক্যাপিটাল মার্কেটে আনেন, আবার প্রাইভেট সেক্টরে যারা অনেকেই আসে নাই এখনও তাদেরকে আপনি আনার জন্য সেই মানে কম্প্রিহেন্সিভ একটা অ্যাপ্রোচ নেন, পলিসি দেন, আবার তারা যাতে পলিসি দেওয়ার পরেও কেন আসছে না সেই জায়গাটাকেও অ্যাড্রেস করেন। সো আমি বলবো যে এইরকম যদি কাজ করা যায় এবং ক্যাপিটাল মার্কেটকে স্ট্রেংথেন করার জন্য, বন্ড মার্কেটকে শক্তিশালী করার জন্য, যে আপনি বিগ ফাইন্যান্স পাবেন। আপনি ধরেন এর আগে আমরা দেখেছি কি সব ফাইন্যান্স আমি হাই ইন্টারেস্ট রেট দিয়ে আপনি বিদেশি ঋণ দিয়ে করছি, আমার পাবলিক ফাইন্যান্স দিয়ে করেছি, আপনি আমার এক্সচেকারের টাকা দিয়ে এগুলো করেছি। এগুলোতে না গিয়ে পাবলিককে রাখেন, পাবলিকের ইন্টারেস্ট থাকবে, তার একটা ডিভোশন তৈরি হবে যে আমার টাকায় হচ্ছে এই প্রজেক্টটা, আর বাজারটা কিন্তু চাঙ্গা হবে। আপনি ধরেন একটা বড় প্রজেক্ট, সরকারি প্রজেক্ট যদি যায় ওইখান থেকে ফাইন্যান্স করে, তাহলে মানুষের মধ্যে একটা কনফিডেন্স পাওয়া যাবে যদি সরকার ইনভলভ, তাহলে সে বিনিয়োগে যাবে। সো এটা কিন্তু একটা সরকারের বড় ভূমিকা আছে যে আপনি কোথা থেকে এই ফাইন্যান্স করবেন। আমরা কিছু হইলেই কিন্তু বিদেশি কর্তাদের কাছে হাত পাতি, যেমন ধরেন IMF আমাদেরকে একদম গ্র্যাব করে, ওয়ার্ল্ড ব্যাংক আমাদেরকে নানান মানে প্রেসক্রিপশন দেয়। আমরা একটা পোটেনশিয়াল কান্ট্রি এবং আমাদের প্রাইভেট সেক্টর খুবই ভালো পোটেনশিয়াল, যারা আসলে ভালো এখানে ইনভেস্ট করতে, তারা কিন্তু বিদেশ যাইতে চায় না, কিন্তু তাকে আপনি এমন সিচুয়েশন করেন যে সে সব ফালাই দিয়ে বিদেশ চলে যায়, কোনো রকমে টিকে থাকবে, কারণ তারা অন্তত খেয়ে পরে বাঁচতে পারবে, ওই আর্নিংটা তো হয়েছে। কিন্তু তাকে আপনি রাখবেন যে সে খাইলে হবে না, তার মাধ্যমে যেন আমাদের এই যে সমাজে যে অবহেলিত মানুষ আছে, যারা আন্ডার প্রিভিলেজড আছে, তারা যেন বেনিফিটেড হইতে পারে, সেই রকম অ্যাপ্রোচে কিন্তু আপনাকে এই এটা করতে হবে। তো আমি বলবো যে সরকারের উচিত হবে বিদেশি ইয়েদের প্রেসক্রিপশন না নেয়া। যেমন আমরা এখন যে সিচুয়েশনটাতে পড়বো, IMF-এর ঋণ নিয়ে গেছে আওয়ামী লীগ সরকার, এবং অনেক শর্ত কিন্তু আমাদের মানতে হচ্ছে। এখন আপনার ট্যাক্স ডিপার্টমেন্টে অনেক তাদের প্রেসক্রিপশন আছে। আমাদের এই যে জ্বালানি, এখন আপনি ফেস করবেন প্রবলেমটা, এবং জ্বালানি যে আজকে ভাই আসার খবর দিলেন যে জ্বালানি আবার অনেক হাই থেকে আবার কমছে, কিন্তু এটা সাস্টেনেবল হলে খুবই আসার কথা। যদি না হয়, যদি আপনার আমাদেরকে ভর্তুকি দিতে হয়, গভর্নমেন্টকে ভর্তুকি, আপনি যখন সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, আপনার যদি মানে বেশি দাম দিয়ে জ্বালানি কিনতে হয়, তাহলে তো আপনাকে ভর্তুকি দিতে হবে। আপনি IMF-এর কথা শুনে তো পারবেন না, কারণ আপনার ঘরে চাল নাই, আপনার গাড়ি চলে না, সরকার কি করবে? সরকার তো ম্যানেজমেন্ট করবে, তখন তাকে ভর্তুকি দিতে হবে। আবার ভর্তুকি দিলে IMF আপনাকে প্রেশার করতেছে, বলতেছে ভর্তুকি দেওয়া যাবে না, ভর্তুকি দিলে আবার ওরা আবার আপনাকে ফাইন্যান্স করবে না, ইনস্টলমেন্ট আটকে দিবে। তো এই যে আপনার সার্বিক একটা ক্রাইসিস, চ্যালেঞ্জ, এই জিনিসগুলোর জন্য আমি মনে করি যে আপনি একটা থাম্বস রুল নেন যে ক্যাপিটাল মার্কেটকে আপনি শক্তিশালী করবেন। সেটা করার জন্য ফাইন্যান্স আপনি সেখান থেকে নেবেন, কারো ধার যাতে প্রয়োজন না হয়। এইরকম অ্যাপ্রোচটা আমি আশা করি যে এই সরকার এবং ফাইন্যান্স মিনিস্ট্রি এখানে স্ট্রংলি প্রায়োরিটি দিয়ে এই জায়গায় কোনো একটা পলিসি ডেভেলপ করবে।